বাংলাদেশের মানুষের কত রক্ত দিয়েছে, কত জীবন দিয়েছে। জুলাইতে ৩৬ জুলাই, আগস্টের ৫ তারিখ পর্যন্ত কি কি হয়েছে এই ইতিহাস আর বলবো না। এই ইতিহাস এই জাতির সামনে বলে কোনো লাভ নেই। এই ইতিহাস হাজার বার আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, তাদের এক ফোঁটা চোখের পানি আসবে না। ওই জাতির সামনে আপনি জুলাইয়ের ইতিহাস বলে লাভ কি? ৫ই আগস্টের আগ পর্যন্ত কি কি ঘটেছে এগুলো বলে লাভ কি? তারা অতীত মনে রাখে না। এই জাতির সামনে বলে কি লাভ হবে? কত মা এখনো তার ছেলের পথ ছেয়ে বসে আছে, কত ভাই তার ভাই ফিরে আসবে এই মুহূর্তে দিন গুনছে, কত বাবা তার সন্তান বাসছিড়িতে পড়তে গিয়েছে বড় মানুষ হয়ে ফিরে আসবে এমন আশায় বসে আছে। প্রকৃত কথা হচ্ছে, যাদের আশা পূরণের জন্য এই জাতি জীবন দিয়েছে, এই ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারাই তো তাদের রক্তের মূল্য দেয় নাই। আপনি এই জাতির জন্য ভালো মানুষ খুঁজে পাবেন না কিছু করার জন্য। আমি কথাগুলো কেন বলতেছি, প্রশ্ন সবার মাথায় তো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি কেন কথাগুলো বলতেছি। ভাই, আমি কথাগুলো বলতেছি আমার কি অধিকার, বাস্তব আমার অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। যারা রক্ত দিয়েছে তাদের রক্তের মূল্য, যথাযথ মূল্য দিয়েছে এই রাষ্ট্র। আমি মনে করি না। আপনি কি মনে করেন জানান। তারা জীবন দিয়েছে, এই রাষ্ট্র হবে এই রাষ্ট্রের নাগরিক অধিকার থাকবে পরিপূর্ণ। তারা জীবন দিয়েছে, এই রাষ্ট্রের স্বাস্থ্য, চিকিৎসা, নাগরিক অধিকার সবার জন্য থাকবে সমান। তারা জীবন দিয়েছে, এই রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক তার নাগরিক অধিকার প্রয়োগ করবে, তার রাষ্ট্রের প্রতিনিধি বেছে নেবে। তারা জীবন দিয়েছে বৈষম্য, এই জাতির উপরে যুগে যুগে যে বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছে ফ্যামিলি কর্তৃক, এই বৈষম্য দূর করার জন্য এই জাতি জীবন দিয়েছে, এই ছাত্র জনতা জীবন দিয়েছে নিরীহ মানুষদেরকে জেল, জুলুম, অত্যাচার, রাজনৈতিক প্রতিহিংসায় মানুষদেরকে ঘায়েল করা এর জন্য। কিন্তু এর কি সমাধান হয়েছে? না।